হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এখন গরম পড়তে শুরু করেছে। গরমের সময় আমাদের সকালে দই খাওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায়। কেউ মিষ্টি দই খেতে পছন্দ করেন, কেউ টক দই খেতে পছন্দ করেন এবং সেগুলো বাজার থেকে কিনে আমরা খাইও প্রায়শ। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো দই। ওইসে আমি প্রথমে মিষ্টি দই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ঘন হতে হবে। এই দুধটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে যতটা সম্ভব ঘন করা যায় ঘন করে নেবো। আর দই বসানোর জন্য এখানে নিয়েছি টক দই। আপনি এখানে মিষ্টি দইও নিতে পারেন। টক দইটা বাজার থেকে কিনে এনেছিলাম। টক দইটা একটা কাপড়ের উপরে দিয়ে দিচ্ছি জল ঝরানোর জন্য। দেখুন কতটা জল ঝরেছে। দুধটা গরম করে ঘন করি, সেই সময়ের মধ্যে আরও যেটুকু জল আছে সেটুকু ঝরে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটি। বন্ধুরা, দই বানাবার আগে দুধটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এই জন্য গ্যাসের ওভেনে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা গরম হোক। আর যেহেতু মিষ্টি দই বানাবো, যেন চিনির ক্যারামেল তৈরি করতে হবে। এখানে আমি নিচ্ছি চিনি। আমি 50 গ্রামের মতো চিনি ব্যবহার করছি। মিষ্টি দই একটু মিষ্টি খেতেই ভালো লাগে। আমি একটু মিষ্টি দইটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আপনি যদি আরও বেশি পছন্দ করেন বেশিও দিতে পারেন, কম পছন্দ করলে কম চিনি ব্যবহার করতে পারেন। চিনিটার ক্যারামেলটা তৈরি করে নিন। বন্ধুরা দেখুন, দুধটা গরম হয়ে ফুলে উঠেছে। ফুটন্ত দুধে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি দুধটা ঘন করার জন্য। যতটা প্রয়োজন ঘন সেই পর্যন্ত ঘন করে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, পরিমাণটাও কমে এসেছে। এরপর যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দুধটা অনেকটা ঠান্ডা করে নেবো। আর এখানে যে চিনির ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়েছিলাম, চিনিটা গলে গেছে। এবার ততক্ষণ পর্যন্ত এটা আমি বানাতে থাকবো যতক্ষণ না পারফেক্ট কালারটা আসে। দেখুন বন্ধুরা, আমার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। অনেকে বলেন চিনির ক্যারামেলে দুধ দেওয়ার সাথে সাথে কেটে যায়। তাদের ক্ষেত্রে একটা ভুল হয়। তারা হয়তো সবসময় ক্যারামেলের মধ্যে ফুটন্ত গরম দুধ দিয়ে দেন, কিন্তু ফুটন্ত গরম দুধ দেওয়া চলবে না। দুধটা যখনই দেবেন, দেখুন এই যে দুধটা আছে, আমি আঙুল দিচ্ছি, আঙুল রাখা যাচ্ছে। ঈষৎ উষ্ণ গরম দুধটা অ্যাড করলে দুধটা কোনোভাবেই কেটে যাবে না। 2 হাতার মতো দুধ আমি অ্যাড করছি। খুব ভালো মতো করে সবটা মিক্স করে নিচ্ছি। এরপরে ক্যারামেল মিশ্রিত দুধটাকে, যে মেন যে দই বসানো দুধটা ঘন করেছি, সেই দুধের সাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এরপর দইটা আমি পাতবো। দই পাতার জন্য একটা মাটির ছোট সরা বা খোলা যাই বলবেন সেটা নিয়েছি। খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা স্ট্যান্ডের উপরে বসিয়েছি। আর এখানে নিয়েছি টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো টক দইটা সবটাই দিয়ে দিচ্ছি এখানে ওই মাটির এই পাত্রটাতে। হাতায় করে কিছুটা দুধ নিয়ে এখানে প্রথমে মিক্স করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে সব দুধটা মিক্স করে নেবো। মিক্স করার পর উপরে একটা বড় শাল পাতা ঢাকা দিয়ে ঘরের যে গরম জায়গা যেখানে খুব বেশি গরম সেখানে দেবো। কিন্তু আমি সেখানে দেবো না, ডাইরেক্ট ছাদে রোদ্রে দিয়ে আসবো। তাহলে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে। আর দই বসে যাওয়ার পর ঘন্টা 2-এর মতো ফ্রিজে রেখে দেবো। তারপর দইটা আপনাদের কাছে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে মিষ্টি দইয়ের মিশ্রণটা। ছোটো ছোটো দানাও দেখাচ্ছে। এরপর যে শাল পাতা, বড়ো শাল পাতা যেন খাওয়ার জন্য না হয়, পাতা দিয়ে মুড়ে দিচ্ছি উপরে। তারপর চারপাশ থেকে গাডার দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে একটা ভারী চাদর চাপা দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার মতো রোদ্রে। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি দই বানানো কমপ্লিট হয়ে গেছে। দইটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। দইটা বসে যাওয়ার পর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন উপরে কিছুটা পেস্তা ছড়িয়ে দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এরপর ঠান্ডা ঠান্ডা দইটা সার্ভ করবো। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি দই বানানো হয়ে গেছে। 2টো বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তো এরকম অপূর্ব স্বাদের হবে। এরকম দই বাড়িতে বানিয়ে খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।